বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুনব প্রথম মানব, আল্লাহর খলিফা আদম আলাইহিস সালামের সৃষ্টি ও জান্নাতের গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন, তখন তিনি ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিনয়ের সাথে বলল, হে আল্লাহ, সেখানে কি এমন কেউ সৃষ্টি হবে যারা রক্তপাত করবে আর অশান্তি সৃষ্টি করবে, অথচ আমরা সর্বদা আপনার তাসবিহ করি? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। সেই মাটি দিয়ে তৈরি হল এক নিস্তব্ধ আকার, আদম আলাইহিস সালাম। পরে যখন তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, তিনি জীবন্ত হয়ে উঠলেন, চোখ খুললেন, কথা বললেন, চলাফেরা করলেন। এরপর আল্লাহ তাকে সকল জিনিসের নাম শিখালেন। ফেরেশতারা যখন নামগুলো জানত না, তখন আদম আলাইহিস সালাম সহজেই বলে দিলেন। এভাবেই প্রমাণ হল মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে শ্রেষ্ঠ করেছেন। তারপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা বিনম্রভাবে সিজদা করল, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে অহংকার করে বলল, আমি আগুন থেকে সৃষ্ট, আর সে হল মাটি থেকে। আমি কেন সিজদা করব? এই অহংকারের কারণে ইবলিস অভিশপ্ত হল, জান্নাত থেকে বিতাড়িত হল। তখন সে প্রতিজ্ঞা করল, আমি আদম ও তার সন্তানদের পথ ভ্রষ্ট করব। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থান দিলেন। সেখানে ছিল অগণিত নিয়ামত। আল্লাহ তার সঙ্গী হিসেবে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে। তারা দুজন জান্নাতে শান্তিতে থাকতে লাগলেন। আল্লাহ শুধু একটি নিয়ম দিলেন, তোমরা জান্নাতের সব ফল খেতে পারো, কিন্তু ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না। কিন্তু শয়তান বসে থাকল না। সে এসে কুমন্ত্রণা দিল, এই গাছের ফল খেলে তোমরা কখনো মরবে না, তোমরা অমর হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহা সালাম ভুলে গিয়ে সেই ফল খেলেন। সঙ্গে সঙ্গে তাদের পোশাক সরে গেল। তারা লজ্জিত হয়ে গেলেন, গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। তখন তারা আন্তরিকভাবে তওবা করলেন, বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং রহম না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন। বললেন, তোমরা এখানে বাস করবে, পরীক্ষা দেবে, আর যারা আমার পথ অনুসরণ করবে তাদের জন্য জান্নাত হবে চিরস্থায়ী আবাস। এই গল্প আমাদের শেখায়, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে শ্রেষ্ঠ করেছেন। অহংকার ধ্বংস ডেকে আনে। মানুষ ভুল করলে তওবা করতে হয়। আর দুনিয়া হল পরীক্ষা ক্ষেত্র, আমাদের আসল গন্তব্য জান্নাত।